প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টস টিভির সংবাদে স্বাগতম। মধ্যবিল থেকে সরাসরি খবর পড়ছি টস টিভির সিইও মোহাম্মদ জাইরুল্লাহ, এবং আপনারা দেখছেন পৃথিবী নামক এই গ্রহের প্রান্তে বসে সরাসরি সম্প্রচারিত ভুলভাল তথ্য নিয়ে আগত টস টিভি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই, কারণ ঘূর্ণিঝড় রোমাল। স্যার, ঘূর্ণিঝড় রোমাল না, রেমাল। রোমাল, গামছা, লুঙ্গি সব একই কথা। সুকার। ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে কিছু সত্য মিথ্যা তথ্য আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু পেরে উঠতেছি না। যতটুকুই পারছি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি। শিরোনাম শেষে ফিরছি, বিস্তারিত সংবাদে সাথেই থাকবেন। টস টিভির সিইও মোহাম্মদ জাইরুল্লাহ। 25শে মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় রেমাল। মে মাস আসলেই যেন মানুষকে দুর্যোগের মোকাবেলা করতে হয়। আজ 2024 সালের 24শে মে, কাল ঝড় হতে পারে। এমন একটি সালের কথা না বললেই নয়, 2009 সালের 25শে মে। সেদিন কিন্তু ভীষণ বড় একটি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল, যার নাম ছিল আইলা। এই আইলায় আমাদের গাবর সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং অনেক মানুষ তাদের আশ্রয় ছেড়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছিল। সেই স্বজনহারা মানুষের আর্তনাদ যেন আজও কানে ভেসে আসে। এই ধারা কাটিয়ে উঠতে না উঠতেই দেখা দিল ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরার দক্ষিণ অঞ্চল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন তানভীর আহমেদ। আমরা সরাসরি জানবো তার কাছ থেকে আবহাওয়ার আজকের খবর। তো তানভীর আহমেদ, আপনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে গাবুরা থেকে। গাবুরার বর্তমান অবস্থা কি, এবং এই ঘূর্ণিঝড় রেমাল দেশের কোন জেলায় আঘাত আনতে পারে? এই ঘূর্ণিঝড় এর বাতাসের বেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাহিন। আগামী 25শে মে গতানুগতিকভাবে আমরা জানতে পারি যে 2009 সাল, 2007 সাল, 2021 সাল, 2020 সাল থেকে শুরু করে বিগত কয়েকটি বছর, প্রায় এক যুগ বলা যায়, যে এই মে মাসের 25 তারিখ, বিশেষ করে মার্চ, এপ্রিল, মে, এই সময়টা প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো হয়। তো আমরা পূর্বাভাসে জানতে পারছি যে ঘূর্ণিঝড় রেমাল নামে আরেকটি নতুন ঘূর্ণিঝড় আবির্ভূত হয়েছে, এবং এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কখন, কিভাবে, কোথায়, এটা সঠিক কোনো তথ্য উপাত্ত আমরা এখনো পাইনি। তবে অনুমান করছি এই উপকূলীয় অঞ্চলের যে 19টি জেলা সহ 21টি জেলা, এই উপকূলীয় অঞ্চলেই সে বেশি ক্ষতির শিকার হবে তার আঘাতে। এবং বাংলাদেশের এই আসন্ন যে রেমাল, এই রেমালের প্রভাবে বাংলাদেশের আরো যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো ক্ষতিগ্রস্ত হবে, এবং এই ঝড়ের প্রভাবে আবহাওয়ার কিছুটা তারতম্য হবে, বজ্রপাত, বৃষ্টি। সে জেলাগুলোর নাম আমি বলছি: ঢাকা, গাজীপুর, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালী, জামালপুর, পঞ্চগড়, সিলেট। এছাড়া আরো বিভিন্ন অঞ্চল রয়েছে যেগুলো ক্ষতি হতে পারে বলে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট টর্চ লাইট থেকে জানিয়েছেন। আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এরকম। তো আমরা তানভীর আহমেদের কাছ থেকে আবহাওয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেকটি সাংবাদিকের কাছে, মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য গ্রাম বাংলার একুলে ওকুলে ছুটে বেড়াচ্ছেন। তো মোহাম্মদ ইব্রাহিম খলিল, আপনি গ্রাম বাংলার আনাজ কানাজ থেকে কি তথ্য পেয়েছেন আমাদেরকে একটু জানাবেন। তো আমি ইব্রাহিম খলিল, গ্রাম বাংলার আনাচে কানাচে ঘূর্ণিঝড় রেমালের তথ্য সংগ্রহ করতে করতে আমার রুমালটাই হারিয়ে ফেলেছি। আমি যতটুকু তথ্য পেয়েছি ততটুকু দেওয়ার চেষ্টা করছি। শুনেছি এই গ্রামে নাকি একজন তান্ত্রিক থাকেন, যিনি দীর্ঘ 6 মাস ধ্যানে আছেন। তিনি নাকি আগাম সংবাদ পান। আমরা এখনই চলে যাচ্ছি সরাসরি তার কাছে। তো তান্ত্রিক বাবা, আপনি ঘূর্ণিঝড় সম্পর্কে কি জানেন, আমাদের একটু জানান। ঘূর্ণিঝড় গামছা। ওস্তাদ, ঘূর্ণিঝড় গামছা না, ঘূর্ণিঝড় রোমাল। আপনাদের সকলের ভুল হচ্ছে। এই ঘূর্ণিঝড় গামছাও না, রোমালও না, লুঙ্গিও না। এই ঘূর্ণিঝড় হচ্ছে রেমাল। হ্যাঁ, ঘূর্ণিঝড় রেমাল। আমি এখন দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগর থেকে পাকাতে পাকাতে উপকূলে আসতে, যে কাছের সাথে বাড়ি খেয়ে আবার নিজস্ব স্থানে ফিরে গিয়েছে। ওস্তাদ, আপনি কি সাংবাদিক? সাংবাদিক তো সাইডে, আর আপনার তো চোখ বন্ধ। আপনি কি করে দেখতে পাচ্ছেন? এই মার পো, এটা আমার তীব্র দৃষ্টি। রাখেন তো আপনার এই দিব্য দৃষ্টি। আপনি এই পর্যন্ত যে কয়টা সংবাদ দিয়েছেন, ওই একটাও সত্যি হয়নি, সব কয়টি মিথ্যা। আপনার এই ভুলভাল তথ্য মানুষের দিয়ে কোনো লাভ নেই।
তার চেয়ে আপনি একটা কাজ করেন, আপনার চোখ খেলান, খেলান খেলান, চোখ খেলান। কিরে, সব তো অন্ধকার, চোখ খেলালে অন্ধকার, চোখ বন্ধ করলে সব পরিষ্কার। ওস্তাদ, সূত্র তো উল্টে গেছে। চোখ খেলালি তো পরিষ্কার দেখা যায়, আর চোখ বন্ধ করলি অন্ধকার। এই মানুষের সাথে ভণ্ডামি করে কোনো লাভ নেই। তার চেয়ে চলেন আমরা বাড়ি যাই, মানুষের কাছে যেন মান না খেতে। চলেন। সম্মানিত দর্শক, আমরা ঝড়ের সংবাদ পেতে যে তান্ত্রিকের গোপন সংবাদ পেয়েছি। এরকম সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, ইনশাআল্লাহ।